তো মাথা উঁচা করতে পারতো না, এরকম লম্বা আর মাশাআল্লাহ কালো, তো এরকম কালো। আফ্রিকার মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি, তো ও হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম, তো বলল চলো আগে নামাজ পড়ে নি, পরে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি, আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ, পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয়, তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ভরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন দুইজন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ, 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায়া দাও। ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে যত নির্জুম রাখবো। নির্জুম বোঝেন? যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নির্জুম হবে, কোলাহল মুক্ত হবে, কথাবার্তা মুক্ত হবে, কোনো কথা কোনো সাউন্ড হবে না, তাইলে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার পাব। কয়টা? যদি আমি মনোযোগকে উজাড় করে দিয়া শুনতে পারি, উজাড় করে দিয়া, উজাড় বোঝেন? যা আছে পুরাটা ঢাইলা দিলাম, এটার নাম হলো উজাড় করে দেওয়া। আর পরিবেশটা যদি নির্জুম হলো, 3টা লাভ হবে। 1 নম্বর, কথাগুলো সহজে বুঝে আসবে। দ্বিতীয় হবে, কথাগুলো আল্লাহ দিলে গাইথা দিবে। তৃতীয়, আল্লাহ আমল করার তৌফিক দিবে। কি? আমল করার তৌফিক দিবে আল্লাহ, অর্থাৎ জীবনে আমল আসবে। ফুল যেরকম ফুটা ব্যতীত
ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ এর দিকে চোখ উঠায় তাকায় না। কেননা ফুটা ব্যতীত ঘ্রাণও আসে না, আর রঙও দেখা যায় না। বুঝাইতে পারতেছি তো? আমার কথায় সুর হবে না, এই জন্য ধ্যান দিতে হবে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না, হাত বাড়ায় নেয় না, কাটার খোঁচা খাইয়েও কেউ ছিঁড়ে না। আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়েও হাত দিয়া ছিঁড়ে, চোখ বুলায়া দেখে, হাত বাড়ায়া নেয়। এমনকি 14 তারিখে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে, আর না পাইলে মারামারিও করে। ঠিক না? সত্য তো? তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, এটাতে একমত তো? তার ঘ্রাণও আসে না। এগুলো তো কাগজের